ওকে, আমরা আসলে আমাদের এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ একটা স্লাইডটা? জি স্যার, দেখতে পাচ্ছি। আমরা আমাদের লেভেল 3 যে অংশটুকু সিলেবাস আর কি, তোমাদের সিলেবাসের অংশটুকু, তো সিলেবাসে তোমরা যদি দেখো যে আসলে কি বলে, আমাদের তো দুইটা অংশ আছে, তোমাদের শুধু নেটে যেটা আছে সেটাও নামায় দেখো। যার কারণে এই পেস্ট ম্যানেজমেন্ট যেহেতু আমরা আজকে পড়বো যে প্রথম দিকে, তো এই সিলেবাসের দুইটা অংশ দেখো, এখানে বি লেখা আছে সবার উপরে। সো দ্যাট ইজ কল্ড মানে পেস্ট ম্যানেজমেন্টের অংশ। যেহেতু আমাদের কোর্সের নামটা যদি মনে থাকে যে পেস্ট ম্যানেজমেন্ট, আর কি কোর্সের নামটা ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট এন্ড ইকোলজি আর কি। তাহলে সেই ক্ষেত্রে এ যে অংশটুকু যেটা এখানে লেখা নাই, যেহেতু ওটা আমি এখানে করে নিয়ে আসি, এটা বি অংশের জন্য সাথে আমি যেহেতু পড়াচ্ছি, দ্যাটস ওয়াই বি অংশের সিলেবাসটুকু এখানে আছে। সো দ্যাট ইজ বি হলো পেস্ট ম্যানেজমেন্ট। এটার আন্ডারে প্রথমেই মানে যেটা ইন্ট্রোডাকশন, পেস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, তারপরে হলো মেথড গুলো। মেথডের আন্ডারে অনেকগুলো কথাবার্তা আছে আর কি। তো গত ক্লাসে সম্ভবত লাস্ট ক্লাসে আমাদের মাসুম স্যার এই অংশটুকু বোধহয় পড়িয়েছে, কনসেপ্ট অফ পেস্ট অ্যান্ড পেস্ট ম্যানেজমেন্ট, এই দুইটা অংশ আর কি। হ্যাঁ, তো দুইটা অংশ পড়ানোর পরে আজকে আমি শুধু এই অংশটুকু, যদিও তিনটা অংশ বলা আছে, যে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, ইকোনমিক ইনজুরি লেভেল অ্যান্ড জেনারেল ইকুইলিব্রিয়াম, যদিও তিনটা টার্ম দেওয়া আছে ব্যাখ্যা আমরা একটু জানবো, কিন্তু এর সাথে আরেকটু কথাবার্তা আমাদের চলে আসবে আর কি। কেউ যদি কথা বলতে চাও তাহলে প্লিজ মিউট করে নাও সবাই, না এই কথা বলতে না হয় এইদিকে মনে যাও। ওকে, সো দ্যাট ইজ পেস্ট ম্যানেজমেন্টের এই অংশটুকু আমাদের সিলেবাসে আমাদের আছে আর কি। আমরা যদি এখন সরাসরি পেস্ট ম্যানেজমেন্ট যেহেতু তোমাদের এটা পড়াইছে, আমি আর ওদিকে না যাই। এইটা জাস্ট এইখান থেকে আমরা একটু জাস্ট ডিসকাশন করি, তারপর একটু রিমাইন্ডারের ক্ষেত্রে আমাদের ইনসেক্ট পেস্ট একটা তো আছেই। প্ল্যান্ট যখন আমাদের তো মেথড গুলো পড়ানো হয়েছে শুধু স্যার, আজিজ স্যার আমাদের জাস্ট পেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেথড গুলো পড়িয়েছেন। কালচারাল, ওগুলা কালচারাল কন্ট্রোল, শুধু কন্ট্রোল, ওগুলা মেথডের প্রথম অংশটুকু। কিন্তু এই পেস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি প্রথমের ক্ষেত্রে হয় আমাকে যেটা মাসুম স্যার বললো, শুধুমাত্র প্রথমে একটা ক্লাস নিয়েছিল কনসেপ্ট অফ পেস্ট এন্ড পেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। স্যার কি নাই? জি স্যার দিয়েছে। জি স্যার দিয়েছেন স্যার। ওইটাই মানে ওইটারই কনসেপ্টের পরের যে অংশ আর কি, সেটা আর কি। মেথডটাও প্যারালালি চলবে আর কি। হ্যাঁ, মেথডের ভিতরেই আমি পরবর্তীতে আবার আসবো, কিন্তু এইটা জাস্ট স্যারের একটু অসুবিধার কারণে আমি এই লেকচারটা আগিয়ে দিচ্ছি আর কি। কিন্তু এটা ঠিক আছে, এটা একটু রিমাইন্ডার হিসাবে। আমরা তাহলে পেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেস্ট আমরা অলরেডি যেহেতু জানি যে যেটা একটা প্রবলেম করে, যেটা আমাদের মানে তোমাদের সঙ্গে বলা আছে, যেটা গতদিনে হয়তো ডিসকাশন হয়ে গেছে। কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে আসলে কোন কোন অর্গানিজম পড়ে, প্রথমেই আসবে আর্থ্রোপড, যার ভিতরে ধরো ইনসেক্ট, মাইট, ক্রুস্টাশিয়ান, প্যাথোজেন যেটা ডিজিজ করবে যেগুলো আছে, যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, নেমাটোড, উইড, স্নেক, মলাস্কা যেটা আর কি, এবং ভার্টিব্রেটের মধ্যেও আমরা মানে রডেন্ট, বার্ড, রেপটাইল, অ্যামফিবিয়ান, এগুলো আর কি। ঠিক আছে, এখন এই যে পেস্ট যদি মানে আসলে কিভাবে তোমাদের মানে আমাদের ক্ষতি করে, সেটা যে এই যে অর্গানিজম গুলো বললাম সেগুলো আসলে ক্ষতি করে কিভাবে। প্রথম ক্ষতিটাই হলো বেসিক্যালি দেখো, এই যে যেটাই করে, এই প্রথম যেটা হচ্ছে এই অংশটা, দিস আর ডাইরেক্ট, হ্যাঁ, ডাইরেক্ট ড্যামেজ, সরাসরি ক্ষতি করে। আর এটা হলো ইনডাইরেক্ট ড্যামেজ। ডাইরেক্ট ড্যামেজ কি, যখন তারা মানে ক্রপের উপরে খাচ্ছে, লিভ করতেছে, তখন সেই ক্রপের ডিফারেন্ট পার্টস, লিভ, ফ্রুট, রুট, এইটাকে সে কনজিউম করে এবং সেটা ডিস্ট্রয় করে।
তো যে যখনই তারা খাচ্ছে মানে ফিডিং করতেছে তখন দে প্রডিউস ডিফারেন্ট কাইন্ড অফ কেমিক্যাল টক্সিন। হ্যাঁ, এই কেমিক্যাল টক্সিন গুলো দেখা গেছে কি তাদের আসলে মানে আমার যে টার্গেট প্রোডাক্ট থাকে সেটা বা টার্গেট ক্রপ থাকে তাকে আমরা ডিফর্ম করে ফেলে। এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে রুজি অ্যাপেল, এটা অ্যাফিড আছে, সেটা অ্যাফিডের ডিফর্ম একটা গ্রোথ করে ফেলে। অ্যাপেলের যে নির্দিষ্ট শেপ থাকে তো ওইটা অ্যাফিড ইনফেস্টেশন করলে সেই শেপটা ডিফর্ম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। নর্মালি তুমি যখন বাজারে যাও তখন ডিফর্ম যে কোনো প্ল্যান্ট প্রোডাক্টস বলো, সবজি বা যেটা ফ্রুটস বলো, সেটা কিন্তু তুমি কিনতে চাও না। তো দ্যাট ইজ কল্ড রিডাকশন অফ ইকোনমিক লস। সেটা আবার এই যে এখানে বলাই আছে ইকোনমিক কস্ট তারা লস করে ফেলে। এছাড়া ফিজিক্যাল ড্যামেজ, হ্যাঁ, একটা হলো খাওয়ার সময় তো সরাসরি প্রোডাক্টটা খাচ্ছে যে প্রোডাক্ট আছে, আবার সেটা হলো সেই খাওয়ার উদ্দেশ্যেই যখন ধরো বেগুনের ক্ষেত্রে ছিদ্র করে সে ভিতরে ঢুকে খাচ্ছে কিন্তু বেগুন উপরে ছিদ্র করে ফেলে। আবার কলার ক্ষেত্রে তোমার আমরা জানি যে কলার এক ধরনের কলা আছে, আমরা যেটা অলরেডি জানি বাজারে দেখবা যে কলা যখন তার উপরে কিন্তু কালো কালো দাগ থাকে, স্ট্রাইপ কলা বলে, সেটাও একটা ব্যানানা লিফ এন্ড ফ্রুট বিটেল বলে আর কি। তো এই ফ্রুটটা যখন মানে এই ইনসেক্ট যখন ওখানে অ্যাটাক করে তখন কিন্তু কলার কোয়ালিটির কোনো মানে হ্যাম্পার হয় না, ভিতরে সে শুধু খায় না, সে শুধু বাকলটা বা কভারটার উপরে সারফেস টিস্যুটা খাচ্ছে, কিন্তু সেই সারফেস টিস্যু যেখানে ড্যামেজ করতেছে ফিজিক্যাল, সেটা টিস্যুটা শুকায় যাওয়ার পরে কালো দাগ পড়ে, যার কারণে তার মানে মার্কেট প্রোডাকশনটা, মার্কেট প্রাইসটা কমে যাচ্ছে আর কি। দিস ইজ হাউ দে অলসো কামস। এইভাবে তারা ডাইরেক্ট ক্ষতি করে এবং ইনডাইরেক্টলি তারা আবার ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজও মানে তারা ক্যারি করে অ্যাজ ভেক্টর আর কি। ঠিক আছে, এটা একটু রিমাইন্ডার দেওয়ার জন্য। এখন প্রশ্ন আসতে আমাদের আসলে সবসময় আমরা চাবো এটা যেহেতু হয়ে গেছে ইকোসিস্টেম আমি করি না করি, সরি, এটা ইকোসিস্টেম হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রথমেই আসি যে এই যে টার্মটা আমাদের ইকোনমিক ইনজুরি লেভেল আসতো। তো প্রথম কথা হলো যে এই যে পেস্ট সম্পর্কে আমরা জানলাম যে পেস্ট একটা অর্গানিজম হতে পারে, সেটা ইনসেক্ট হোক, প্যাথোজেন হোক, স্নেইল হোক, ডিফারেন্ট অর্গানিজম গুলো হতে পারে, অ্যাম্ফিবিয়ানের মধ্যে, আর্থ্রোপোডের মধ্যে হতে পারে। তো স্বভাবতই আমাদের টার্গেট যেটা হলো কি পেস্টকে ম্যানেজ করা। হ্যাঁ, পেস্টকে আমি এখানে কিন্তু বলতেছি আমি পেস্টকে ম্যানেজ করার কথা প্রশ্নটা আসতেছে। তো এই যে ম্যানেজ কনসেপ্টটা এখানে একটা আমরা পড়তেছি আজকে, কিন্তু ধরো যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম যখন কেমিক্যাল আবিষ্কার করা হয় বা তারও আগে থেকে এই ইনসেক্ট বা পেস্ট আমাদেরকে এই যে ম্যানেজমেন্ট কনসেপ্টটা তখন কিন্তু ছিল না। তখন ছিল হলো যে কনসেপ্টটা কোনো আইডিয়া আছে, নাম কি? সেটা হলো কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল, পেস্ট সরি কি লেখে এলো? পেস্ট কন্ট্রোল। হ্যাঁ, পেস্ট কন্ট্রোল আমরা বলতেছি পেস্ট কন্ট্রোল। এই লেখা পেস্ট কন্ট্রোল আর ছোট ভাই বোধহয় পড়াশোনা করতেছে সাথে, এটা ভালো লক্ষণ আর কি। এনিওয়ে, আমরা আজকে বলতেছি পেস্ট ম্যানেজমেন্ট বা আমাদের এখনকার যে কনসেপ্টটা যেটা হলো ক্রপ ফিল্ডে হোক বা যেখানেই হোক না কেন, যখনই এই যে পেস্ট অর্গানিজম গুলো অ্যাটাক করে তাদেরকে ম্যানেজ করা হচ্ছে। বাট এই যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হোক তখন বা তারও আর আগে যখন আমাদের যে কনসেপ্ট গুলো ছিল সেটা হলো পেস্ট কন্ট্রোল। তো এটা একটু মাথায় মনে রাখতে হবে যে পেস্ট কন্ট্রোল কনসেপ্ট থেকে আমরা যখন পেস্ট ম্যানেজমেন্টে যাচ্ছি, আমরা শিফট করেছি, তো কি কারণে? হ্যাঁ, আমরা তোমাদের এটা একটু মাথায় মনে রাখতে হবে যে কি কারণে। তো পেস্ট কন্ট্রোল কনসেপ্টটা কিন্তু কমপ্লিটলি যখনই তোমার ওই সময় ছিল, সেটা ছিল কি কারণে? সেটা হলো ওই সময়ের মেজর কম্পোনেন্ট যেটা ছিল সেটা হলো কেমিক্যাল ইনসেক্টিসাইড। হ্যাঁ, কেমিক্যাল ইনসেক্টিসাইড। হ্যাঁ, কেমিক্যাল ইনসেক্টিসাইড। এখন আমরা জানি যে যখনই কেমিক্যাল ইনসেক্টিসাইড ব্যবহার করা হতো, প্রথম দিকে যখন বিশেষ করে কেমিক্যাল ইনসেক্টিসাইডের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ডিডিটি আবিষ্কার করা হয়েছিল, তো ডিডিটি আবিষ্কার হওয়ার পরপরই যখন এটা ব্যবহার করার পর দেখা গেল
এইটা কে তোমরা এটা একটু কথা বলতেছো, একটু বলো তো। তোমাদেরকে বারবার বলা হচ্ছে সবাই মিউট করে নাও। হ্যাঁ, ওকে। আমরা যেটা বলতেছিলাম, কেমিক্যাল ইনসেকটিসাইড ডিডিটি যখন আবিষ্কার করা হয়েছিল, যে 1942 তে না 1942 তে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, এটা ডিডিটি তখন মানে মসকিটো ব্যবহার করা সব মানে হাউসহোল্ড প্লাস এগ্রিকালচারও যখন ব্যবহার করা হচ্ছিল, যে দেখা গেল কি এটা আসলে খুবই কুইক কাজ করে এবং ডিফারেন্ট ইনসেক্টের ক্ষেত্রে, মাল্টিপল ইনসেক্টের ক্ষেত্রে কাজ করে এবং খুব কুইক কাজ করে এবং অনেকদিন রেখে একবার স্প্রে করলে, একবার ব্যবহার করলে অনেকদিন পর্যন্ত প্রবলেম হয়, করে মানে সমস্যা, ইনসেক্টকে কিল করে রাখে আর কি। কিন্তু এইটাই পরবর্তীতে প্রবলেম হয়ে গেছিল। প্রবলেমটা হয়েছিল কি, যখন কন্ট্রোল করা হচ্ছিল তখন কিন্তু এই যে কেমিক্যাল ইনসেকটিসাইড দিয়েই শুধুমাত্র ব্যবহার করা হতো, এবং যার কারণে কেমিক্যাল ইনসেকটিসাইড যখন ব্যবহার করা হচ্ছিল তখন কিন্তু তোমার পরিবেশের কোনো বিবেচনা কখনোই করা হতো না। হ্যাঁ, এক নম্বর পরিবেশ, তোমার পরিবেশটা কেমন, পরিবেশের কন্টেন্ট তোমার লাগবে কিনা সেটা একটা। আর এটা হলো যে পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে আরেকটা জিনিস বিবেচনা করা হতো, সেটা হলো বিবেচনা করা হতো না যে এখন আমরা যেটা পেস্ট ম্যানেজমেন্টে, সেটা হলো যে পেস্টের পপুলেশন। হ্যাঁ, পেস্টের পপুলেশন, আসলে যে পেস্টের পপুলেশন কয়টা, একটা, দুইটা না পাঁচটা, একটা দুইটা দেখলেও দেখা গেছে সাথে সাথে তারা, আমরা জানি সেটা কেমিক্যাল স্প্রে করে দিত। হ্যাঁ, এখন কিন্তু পেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যখনই, এখন আমরা যেটা বলতেছি যে না, পেস্টকে যখন আমরা ম্যানেজ করব আমাদেরকে পেস্ট সম্পর্কে জানতে হবে, পেস্ট সম্পর্কে জানতে হবে, সাথে সাথে আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কেও জানতে হবে। ওই নলেজ গুলাও, ওই প্যারামিটার গুলাও আমরা পেস্ট ম্যানেজমেন্টে যখন একটা কনসেপ্ট তৈরি করব বা একটা স্ট্র্যাটেজি তৈরি করব, সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু শুরুর দিকে বা পেস্ট কন্ট্রোল যখন যে ইরাটা ছিল, যে সময়টা ছিল, সেই সময় এই জিনিসগুলো বিবেচনা করা হতো না, শুধুমাত্র কেমিক্যাল মানে ইনসেক্টের ক্ষেত্রে বিবেচনা করা হতো। এবং তখন আরেকটা জিনিস যেটা হলো যে কন্ট্রোলের সময় পপুলেশন সংখ্যা বা কয়টা আছে সেই পরিমাণটাও কখন বিবেচনা করা হতো না। এবং তখন মাথার ভিতরে একটা ছিল কি কনসেপ্ট, যে পেস্ট পপুলেশন থাকলেই সাথে সাথে তাকে ইরাডিকেট করে দিতে বলতে হবে, কমপ্লিটলি রিমুভাল করতে হবে, কমপ্লিট রিমুভাল বা কমপ্লিট ডিস্ট্রাকশন, একটা হোক পাঁচটা হোক, একেবারে টোটাল ডিরেকশন। তো এইটা করতে যাই সবাই করতে কি, যেহেতু মানে কেমিক্যাল, যেমন ওই সময় ডিডিটি প্রথম দিকে আসছে, পরে আরো অনেকগুলো কেমিক্যাল আসছে, তো সবাই প্রচুর পরিমাণে কেমিক্যালস ইনসেকটিসাইড অ্যাপ্লাই, পেস্ট প্রবলেম হলেই কেমিক্যাল ইনসেকটিসাইড ব্যবহার করতো। এরকমের ইরেশনালি ডোজ প্রথমে বাড়ানোর কারণে প্রথম দিকে কম ডোজে খাইতে, পরে মারা যাইতো না, রেজিস্ট্যান্স প্রবলেম হইতো, তারপরে যেহেতু এটা এনভায়রনমেন্টের রেসিডিউ প্রবলেম থাকতো, আস্তে আস্তে দেখা গেল কি যে কেমিক্যাল কন্ট্রোলে এক সময় আর কাজ করতেছে না। ঠিক আছে, তখনই আসলে প্রবলেম গুলো এরকম কি, একটা 3R প্রবলেম বলে কেমিক্যাল ইনসেকটিসাইডের অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা হলো 3R। প্রথমটা কি হবে তাইলে, এটা হলো রেজিস্ট্যান্স, অর্থাৎ যার বিরুদ্ধে তুমি ব্যবহার করতেছো সে তাকে সে আর কাজ করতেছে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে। তারপরে হলো রেসিডিউ, অর্থাৎ প্রচুর পরিমাণে আজকে আমি অ্যাপ্লাই করছি কিন্তু এটার অনেক পরিমাণে লং লাস্টিং পরিমাণে এটা সয়েলে বা এয়ারে থেকে যাচ্ছে, যার কারণে এটার সাইড এফেক্ট হচ্ছে প্রচুর। আর থার্ড হলো আরেকটা রিসার্জেন্স বলে এটাকে, রিসার্জেন্স, অর্থাৎ আমি একটা ইনসেক্টের জন্য অ্যাপ্লাই করছি, সেটা কন্ট্রোল ঠিকই হয়েছে, কিন্তু যেটার জন্য কন্ট্রোল করে দেয় সেইটা বা যে ইনসেক্টকে বা যে পেস্টকে আমি বিবেচনা করি না, সেই প্রবলেম হয়ে আবিষ্কার আবার নতুন প্রবলেম হয়ে চলে আসছে। অথবা এই কেমিক্যাল ইনসেক্টিসাইড করা যাকে আমি কন্ট্রোল করার উদ্দেশ্যে ব্যবহার করছি, সে তো পপুলেশনটা কন্ট্রোল না হয়েই আবার উল্টা তার পপুলেশনটা হঠাৎ করে বেড়ে গেছে। সো এইগুলো হলো 3টা। আর এর সাথে সাথে ধরো এনভায়রনমেন্টের যে রেসিডিউর কারণে প্রচুর প্রবলেম হয়, এনভায়রনমেন্টের ইকোলজিক্যাল বা ইমব্যালেন্স হচ্ছে সেটা। তো এই কারণেই যখন আরো এই প্রবলেম গুলো আসতেছে, তখন সায়েন্টিস্টরা, এন্টোমোলজিস্টরা দেখলো যে নো, আসলে পেস্টকে নিয়ে আমাদের যে ক্রপটা আছে, স্যার রেসিডিউটা আরেকবার একটু বলবেন।
রেসিডিউ হলো তো তুমি মানে পরিমাণটা যেটা যতটুকু আসলে থাকার দরকার, অ্যাপ্লিকেশন করা দরকার, সেটা অ্যাপ্লিকেশন করার পরেও আমাদের এনভায়রনমেন্টে, সয়েলে, বিশেষ করে এয়ারে বা প্ল্যান্টের ভিতরেও তার অনেক পরিমাণটা থেকে যাওয়া, যার কারণে এটা পরবর্তী সময়, যে সময় তোমার প্রবলেম হওয়ার কথাও না, সেই সময়ও তোমার এটা মাটিতে কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, তো সেইটাই হলো রেসিডিউ প্রবলেম আমরা যেটা বলতেছি। বিশেষ করে তোমার যদি সহজে বোঝার জন্য আমরা যদি মনে করো রেডিয়েশনের কথা চিন্তা করি, হ্যাঁ, এই যে জাপানে যেরকম পারমাণবিক বোমা ফেলেছিল, তো সেখানেও কিন্তু এখন পর্যন্ত সেই রেডিয়েশনের পরিমাণটা কিন্তু ডিটেক্ট করা যাচ্ছে। তো সেই 50 না 60 70 ইয়ার্স আগে এরকমের ক্ষেত্রে। তো ডিডিটিও যেরকম এরকমের একটা জিনিস, ডিডিটি তুমি যখন সয়েলে অ্যাপ্লাই করো, এটা বলা হয় থাকে 30 to 40 ইয়ার্স পর্যন্ত তার মানে রেসিডিউ বা তার মানে পরিমাণটা সহজে মানে মাটিতে থেকে যাচ্ছে। কারণ মাটিতে যে সয়েল অর্গানিজম থাকে, তারপরে সূর্যের ইউভি রেডিয়েশন, এই জিনিসগুলো কিন্তু ক্রমান্বয়ে আমাদের কেমিক্যালস গুলোকে ব্রেক ডাউন করে ফেলে। কিন্তু এটা এমনই কম্পাউন্ড, এটা ব্রেক ডাউন করাটা খুব টাফ এবং সহজে মানে কেমিক্যাল রিয়াকশন হয় না, বা মাইক্রো অর্গানিজম গুলো অনেক সময় পারে না। তো যার কারণে এটা অনেকদিন পর্যন্ত এটা স্থায়িত্ব থাকে। দ্যাট ইজ দ্য রেসিডিউয়াল ক্যাপাসিটি আর কি। তো এই প্রবলেম গুলো হওয়ার কারণেই আসলে এবং যখন প্রবলেম গুলো সামনে আসতেছিল, তখনই কিন্তু আমাদেরকে মানে যেটা হতেছে যে সায়েন্টিস্ট এবং এন্টারপ্রেনার চিন্তা করলো, দেখলো কে আসলে কয়েকটা নতুন নতুন জিনিস মাথার একটু আসতে হবে। এবং এর সাথে প্রথমটা হলো, যখনই পেস্ট অ্যাটাক করে, হ্যাঁ, যখনই তুমি পেস্ট একটা ক্রপে অ্যাটাক করে, মানে একটা গাছে অ্যাটাক করে, মনে করো একটা ইনসেক্ট আমার রাইস প্ল্যান্টে অ্যাটাক করে, হ্যাঁ, তো স্বভাবতই সেখানে এটা মনে রাখতে হবে, তুমি মানুষ হিসেবে তুমি নিজেকে চিন্তা করো যে একটা মশা বা দুইটা মশার কামড় কিন্তু তুমি সহ্য করতে পারো। হ্যাঁ, এটা রাতবেলা ঘুমানোর সময় মশার ভিতরে ঢুকলো, মানে বা যেখানেই হোক তুমি সহ্য করতে পারো, বা 10টা মশা পর্যন্ত তুমি অনেকে কেউ পারে। কিন্তু যদি হাজার হাজার মশা একবারে তোমাকে কামড় দেয়, তখন কিন্তু তোমার বিয়ন্ড দ্যাট লিমিট। আমার পয়েন্টটা হলো যে যখনই প্ল্যান্টকে আমি এখানে মানে গ্রো করতেছি, একটা রাইস প্ল্যান্ট হোক বা যে কোনো একটা প্ল্যান্টকে আমি যখন একটা ইনসেক্টকে অ্যাটাক করতেছে, এই প্রত্যেক প্ল্যান্টেরই, যেটাকে আমরা ক্রপ বলতেছি, তার একটা ক্যাপাসিটি আছে, ইনহেরেন্ট ক্যাপাসিটি যেটাকে বলা হচ্ছে, তার ইমিউনিটির কারণে, যেটা যে সার্টেন নাম্বার অফ পেস্টের অ্যাটাক সে উইথহেল করতে পারবে। ঠিক আছে, যেটাকে কিনা আমরা রেজিস্ট্যান্স বলি বা টলারেন্স বলি, যেটাই নির্দিষ্ট নাম্বার। তাহলে মানে যদি ওইটাকে সে সহ্য করতে পারবে, কারণ কি যখন কিছু পাতা খাইলেও সে আবার নতুন করে পাতা গ্রো করে দেখা গেছে। তাহলে যদি আমি পেস্ট পপুলেশনকে কোনোভাবে ওই যে নাম্বারটা পর্যন্ত সহ্য করতে পারে সেই নাম্বারের নিচে রাখতে পারি, তাহলে কিন্তু আমার আর মানে কোনো সমস্যা নাই। তাহলে এইখানে একটা প্রবলেম, একটা জিনিস, এটা এই জিনিসটা পেস্ট পপুলেশনটাকে এখানে আসছে। তখনই আরেকটা হলো কি, যে পেস্ট পপুলেশন কমপ্লিটলি ইরাডিকেট করা আসলে সেটা কখনো বাস্তব সম্পদ না, এটা রিয়ালিস্টিক কোনো মানে সলিউশন না। তুমি কোনো একটা ইনসেক্টকে বা কোনো একটা অর্গানিজমকে কমপ্লিট ইরাডিকেট করা মানে কোনো, দিস ইজ নট এ রিয়ালিস্টিক, কি বলে, সম্ভব, কখনোই সম্ভব না। সেটা উইড হোক, একটা ইনসেক্ট হোক, একটা ব্যাকটেরিয়া, কিছু না কিছু থেকেই যাচ্ছে। ঠিক আছে, যার কারণে তখন থেকেই এই কনসেপ্টটা কন্ট্রোল থেকে ম্যানেজমেন্ট অপশনে চলে আসলো। এই শিফট ম্যানেজমেন্ট অপশনে বলতেছে কি, কয়েকটা জিনিস মাথায় মনে রাখতে হবে, যে আমাদের যে কোনো পেস্ট পপুলেশন হইলেই সাথে সাথে আমাদেরকে সেটা মানে একেবারে কমপ্লিটলি রিমুভাল করতে হবে না, এটা। আর দ্বিতীয়ত হলো কি, পেস্ট পপুলেশনকে আমাদেরকে কনসিডার করতে হবে। কিভাবে? পেস্ট পপুলেশন, আমাদেরকে এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে হবে এবং পেস্টকে অবশ্যই তো জানতে হবে, যে যাকে আমি মানে টার্গেট করতেছি, প্রবলেমটাকে করতেছে, কন্ট্রোল হোক আর ম্যানেজমেন্ট হোক, তাকে যদি পেস্ট পপুলেশন সম্পর্কে জানতে হবে। কোন পপুলেশন লেভেলে গেলে তার দ্বারা ক্ষতির মাত্রা আমাদের বিয়ন্ড কন্ট্রোলের লেভেলে বা বিয়ন্ড ম্যানেজমেন্ট লেভেলে বাইরে চলে যাচ্ছে, সেই কারণে পেস্ট পপুলেশনটা এখানে জানা জরুরি। এটা একটা নাম্বার 1 পয়েন্ট। কিন্তু কন্ট্রোলের ক্ষেত্রে কখনোই কিন্তু সেই পপুলেশনটা মাপা হতো না বা এই করা হতো না। দ্যাট ইজ ওয়ান কনসেপ্ট একটা। তো যখনই এটা আসলো, তখন ক্ষেত্রেই এই জিনিসগুলো মানে মেইন দুইটা ডিফারেন্স। আর একটা হলো যে এই পেস্টের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট অপশনে আমাদের কিন্তু মাল্টিপল মেথড ব্যবহার করা হবে।
আর কন্ট্রোলের ক্ষেত্রে যেহেতু শুরুর দিকে কেমিক্যাল ইনসেকটিসাইড যেহেতু বিষয় আসছে, এবং ওই সময়ের ক্ষেত্রে মানে মেন্টাল সেট আপ ওই সময়কার যে স্ট্র্যাটেজিগুলো তোমরা যদি দেখো, দ্যাট ইজ অলমোস্ট কমপ্লিটলি ডিপেন্ড অন কেমিক্যাল ইনসেকটিসাইড। এবং সেই প্রবলেমগুলো হওয়ার কারণেই কিন্তু আমরা ম্যানেজমেন্ট দিকে যাচ্ছি, এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে বারবার বলতেছে যে নো, উই শুড নট রিলাই only on chemical insecticide method বা chemical method for controlling pest. Rather, we will use different methods. যে মেথড গুলো তোমরা অলরেডি নাম দেখেছো, যে কালচারাল, মেকানিক্যাল, ফিজিক্যাল, বায়োটেকনোলজিক্যাল, বায়োলজিক্যাল কন্ট্রোল, এবং অবভিয়াসলি কেমিক্যাল কন্ট্রোলটা আমরা কখনোই না করিও না। কিন্তু মনে রাখতে হবে যে কেমিক্যাল কন্ট্রোলটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই যে আইপিএম বলো বা আমরা এখন যে মেথড গুলো পড়াচ্ছি সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেটা আমাদের লাস্ট রিসোর্ট। পেস্ট ম্যানেজমেন্ট করতে গেলে আমরা শুরুর দিকেই এই যে বিশেষ করে ন্যাচারাল বা বায়োলজিক্যাল কন্ট্রোল এই মেথড গুলোর উপরে একটু এমফেসিস দিব, প্ল্যান্টের রেজিস্ট্যান্সের উপরে এমফেসিস দিব, এবং এই সবগুলাই যখন আমরা করব আমাদের মূল ডিফারেন্সটা কিন্তু কন্ট্রোলের সাথে। ঠিক আছে, তাহলে কন্ট্রোল থেকে কন্ট্রোল মেথডটা শুধুমাত্র কেমিক্যাল ইনসেকটিসাইডের উপরে ছিল, সেটা অনেকটা সিম্পল মেথডের উপর ডিটারমাইন করা হতো। কিন্তু যখনই পেস্ট ম্যানেজমেন্টের উপরে ছিল, অনেকগুলো মেথড উপরে আমরা ডিপেন্ড করতেছি, এবং সেই ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া হলো যখনই আমরা কোনো মেথড অ্যাপ্লাই করতে যাব আমাদেরকে পেস্ট পপুলেশন সম্পর্কে জানতে হবে। যেহেতু পেস্ট ম্যানেজমেন্ট একটা ডিসিশন নিতে হবে, এটা হলো মাল্টিপল ডিসিশন, এই যে ডিসিশন মেকিং প্রসেস পরে আমরা যখন দেখবো। পেস্ট ম্যানেজমেন্ট ইজ এ ডিসিশন মেকিং প্রসেস। তো তোমাদের অনেকগুলো ফ্যাক্টর এখানে বিবেচনা করতে হয়, তার ভিতরে অন্যতম একটা ফ্যাক্টর হলো আমাদেরকে পেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা হলো পেস্ট পপুলেশন। সেই পেস্ট পপুলেশনটাকেই আসলে যখন তোমার ফিল্ডে আসে কিনা আমাদের মাপার জন্য জানতে হবে, এবং সেই অ্যাকর্ডিং টু পেস্ট পপুলেশনের উপরে ভিত্তি করেই পেস্ট ম্যানেজমেন্টের যে ডিসিশন তোমরা নিব, আমাদেরকে 3টা টার্ম আমরা এখানে আমাদের সামনে আছে। সেটা হলো ইকোনমিক ইনজুরি লেভেল, একটা প্রথম লেভেল, তার যেটাকে আমরা বলি EIL, সংক্ষেপে বলা হচ্ছে EIL। এরপরে আরেকটা আছে হলো ETL, দেখো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, এটা হলো ইনজুরি লেভেল ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। আরেকটা আছে GEP, জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, এই 3টা টার্ম আমাদের একটু দেখলাম, এবং মনে রাখতে হবে কেন এটা ডিসিশন লেভেল বলা হচ্ছে বারবার। তুমি তো একটা পেস্ট ম্যানেজমেন্ট করবা, তোমার টার্গেট হলো ক্রপ গ্রো করা, ক্রপটাকে সেভ করা। এখন তুমি যখন ক্রপটা তুমি ফিল্ডে গ্রো করতেছো, তোমার একটা পেস্ট প্রবলেম হচ্ছে, পেস্ট প্রবলেম অ্যাটাক করলো, তুমি একটা কেমিক্যাল মেথড অ্যাপ্লাই করবা হোক বা বায়োলজিক্যাল কন্ট্রোল, সেখানে কিন্তু তোমার একটা মনে রাখতে হবে যে কস্টের একটা বিষয় আছে। ঠিক আছে, কস্টের বিষয় আছে, কস্ট এটা মানে খরচের বিষয়। হ্যাঁ, হাউ মাচ কস্ট একটা এখানে তুমি তোমার মানে লেবার কস্ট বলো, কেমিক্যাল কস্ট বলো, সময়ের কস্ট আছে, সবকিছু মিলাইয়া। এখন এখানে একটু জটিল বিষয় এই কারণে যে তুমি যে কস্টটা ওই ম্যানেজমেন্ট করার জন্য, ওই প্রবলেমটাকে ঠিক করার জন্য যে খরচটা ব্যবহার করবা, তোমার মানে মাথায় মনে রাখতে হবে যে আসলে ওই কস্টটা মানে তুমি মানে যখন ইউটিলাইজ করবা, আসলে সেটা মানে ব্যবহার করার পরে তুমি রিটার্ন তোমার সেম থাকবে কিনা, বা তুমি রিটার্নটা তোমার আসবে কিনা, অ্যাটলিস্ট ইকুয়াল না হলেও ইকুয়াল হইতে হবে। তো না হলে তো তোমার মানে পেস্ট ম্যানেজমেন্ট কোনো তোমাকে বেনিফিট দিবে না, তোমার লস হয়ে যাচ্ছে। ফার্মাররা বলো, যারা গ্রোয়ার আছে তারা কিন্তু ওইটা অনেক সময় বিবেচনা করে। তো এখন যারা মার্জিনাল ফার্মার আছে তারা অনেক সময় করে দেখা গেছে কি কস্টের আশায় আর তাদের যা প্রোডাক্ট হয় মনে হয় সেটাই তারা নিয়ে আসে। কিন্তু যখন এরকম লার্জ স্কেলে গ্রো করা হয়, ফার্মার একরের পর একর কোনো ক্রপ ফিল্ড গ্রো করে, সেখানে যখন পেস্ট ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে, পেস্ট প্রবলেম, তখন তাকে যখন অ্যাপ্লিকেশন করা হচ্ছে, তখন তারা এই কেমিক্যাল ইনসেকটিসাইড বলো, বায়োলজিক্যাল কন্ট্রোল, যে কোনো একটা মেথড যখন অ্যাপ্লাই করবে, তারা প্রথমেই আসবে যে আমার এখানে কতটুকু খরচ হচ্ছে। হ্যাঁ, সেই খরচটাও এখানে বিবেচনা রাখতে হবে, কারণ আমি টাকা খরচ করে লেবারের কস্ট দিব, কিন্তু আমার রিটার্ন কতটুকু আসবে, সেই রিটার্নটা প্ল্যানটা কতটুকু সেভ, ক্রপটা কতটুকু, প্রোডাক্টটা সেভ থাকতে আছে, তার সেটাও এখানে বিবেচনা করা হচ্ছে। সেই বিষয়গুলো বিবেচনা করেই মূলত এই টার্ম মানে 3টা টার্ম এখানে বিবেচনা করা হচ্ছে।
তাহলে প্রথমটা হলো ইকোনমিক ইনজুরি লেভেল, শব্দটার ভেতরে আছে হলো ইনজুরি। এবং আমি বারবার বলতেছি যে পেস্ট ম্যানেজমেন্ট থেকে যখনই কন্ট্রোল থেকে পেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের অন্যতম বিবেচনার বিষয় হলো পেস্ট পপুলেশন সম্পর্কে জানা। সেই পেস্ট পপুলেশন দিয়েই আসলে এই তিনটা টার্মকে আসলে ডিফাইন করা হয়েছে। কতটুকু পপুলেশন থাকলে বা কয়টা সংখ্যা থাকলে পেস্টের সেটা ইনজুরি করবে, এবং যেটা কিনা ইকোনমিক লস হবে, অর্থাৎ যেটা সেইটা আমরা কি আমরা ইকোনমিক ইনজুরি লেভেল বলতেছি। আমরা যদি একটু পপুলেশন ডেফিনিশনটা দেখি এইভাবে, এক মিনিট। হ্যাঁ, ওকে, দেখো তাহলে এটা একটু মানে দেখো কনসেপ্টটা কোন সালে আসছে, দেখো একেবারে অনেক পুরানো 1959 সালের একটা ডেফিনেশন দেওয়া এখানে, যদিও এটা বাদ দেওয়ার যেহেতু ওই সময়ের পর থেকেই আসলে সেকেন্ড ওয়ার্ল্ডের পর থেকেই এই প্রবলেমটা হচ্ছে। কি রে বাবা, হ্যাঁ, প্রথমটা কি বলছি, আমরা বলতেছি যে তিনটা ডেফিনেশন দেখো পর এখানে মানে দেওয়া আছে। সেটা কি, প্রথম দিকে কনসেপ্টটাই আমরা পপুলেশন দিয়া, সেটা আমরা বলতেছি যে পেস্ট পপুলেশনটা হলো লোয়েস্ট পপুলেশন ডেনসিটি। যে কোনো একটা ক্রপ ফিল্ডে যে পেস্ট পপুলেশনটা থাকবে তার হলো মানে আমার যদি এরকম একটা পপুলেশন, আমার যদি একটা গ্রাফ আঁকি তোমরা যদি দেখো, তো পপুলেশন কিন্তু সবসময় এরকমের করে আপ ডাউন করতে পারে, যেটা কমই হোক এরকমের আপ ডাউন করবে। এটা হলো পপুলেশন। তুমি এই পাশে যদি নাম্বারটা ব্যবহার করি, দিস ইজ ওভার ডেজ, তাহলে এখানে মানে বলা হচ্ছে যে সর্বনিম্ন যে সংখ্যাটা পপুলেশনের ঘনত্ব একটা সংখ্যা, যেটা করলে মানে যে লেভেলটা থাকলে এটা ইকোনমিক ড্যামেজ হবে। ইকোনমিক ড্যামেজ হবে কি, মানে যতটুকু তারা যে খাবারটা খাবে, ক্রপটা নষ্ট করবে, সেটা ইকোনমিক দাম অনেক বেশি রিটার্ন আসবে না। সেটা দিছে কে, স্টার্ন 1959 সালে। আবার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স তারা বলছে কি একটু পরে যে লেভেল অ্যাট হুইচ the population level, এটা কিন্তু এখানে হবে population level বা pest population level at which damage can no longer be tolerated। অর্থাৎ এই যে এটা যদি মানে এটা যদি সমস্যা হয় এবং লোয়েস্ট লেভেল হয়, এই যে আগের লেভেলটাই, এখানে ইকোনমিক ড্যামেজ লেভেলটাকে তারা আরেকটু টলারেট করছে, মানে এলাবোরেট করেছে। বলতেছে যে এই লেভেলের পরে যে লেভেলটা পপুলেশনটা আছে, তখন যদি তোমার মানে অ্যালাউ করি এর পপুলেশনটা বা ম্যানেজমেন্ট আমি যদি কন্ট্রোল না করি বা এটাকে পপুলেশনটাকে নিচে না নামাই আসি, তাহলে তারা যে ড্যামেজ করবে সেই ড্যামেজটা থেকে আমি আর রিটার্ন আমার প্রফিট থাকতেছে না। তাহলে সেই লোয়েস্ট পপুলেশন লেভেলটাই যেটা কিনা ড্যামেজটাকে আর টলারেট করা যাচ্ছে না, একটা সেই লেভেলটা কি আমরা বলতেছি EIL, ইকোনমিক ইনজুরি লেভেল। যদি আমরা টলারেট করি তাহলে কি হবে সেটা আবার পরের লাইনে তারা বলে দিছে যে দেয়ারফর এই লেভেলে অর বিফোর অ্যাট হুইচ ইট ইজ, তোমাকে অবশ্যই এই লেভেলে তো করতেই হবে যদি তুমি মানে ইকোনমিক ড্যামেজ না চাও, অথবা অ্যাটলিস্ট তার পূর্বে আমাদেরকে করতে হবে কি যে ডিজায়ারেবল অর ইনিশিয়েট ডেলিভারেট কন্ট্রোল অ্যাক্টিভিটিস, অর্থাৎ তোমাকে এই লেভেলে বা তার আগেই আমাদেরকে ম্যানেজমেন্টের অপশন যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটা চালু করতে হবে বা শুরু করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে। এটা ঠিক আছে। এখন এই যেহেতু এখানে ইকোনমিক শব্দটা আছে, তাই হেডলি আবার 1972 সালে সে আরেকটু মানে ইকুয়াল মানে এটাকে ম্যাথমেটিক্যালি ইকোনমিক্স এর ভাষায় ক্যালকুলেশন করার জন্য তারা আরো এটাকে এইভাবে নিয়ে আসছে। তো বলছে কি যে পেস্ট পপুলেশন লেভেল যখন যে পপুলেশনটা লেভেল, সেই পপুলেশনে যে বলা হচ্ছে যে প্রডিউস ইনক্রিমেন্টাল ড্যামেজ, যে লেভেলটা যে ড্যামেজটা করতেছে সেই ড্যামেজটা ইকুয়াল টু দ্য কস্ট অফ প্রিভেন্টিং দ্য ড্যামেজ। অর্থাৎ এইখানে তোমার এই যে মনে করো দিস ইজ দ্য আমাদের লোয়েস্ট পপুলেশন লেভেল, এই লেভেলে আমার মনে করো রাইস প্রোডাকশনের রাইসের যে ক্ষতিটা হচ্ছে, মনে করো যে রাইস যদি অ্যাটাক করে রাইসের স্টেম গুলা, তাহলে রাইস থেকে যে ক্ষতিটুকু হবে সেই ক্ষতিটুকু থেকে আমি যে রিটার্ন মনে করো আমি পাবো হলো 5 লাখ টাকা। হ্যাঁ, 5 লাখ টাকা আমি রিটার্ন পাবো আর কি, যে না এখন আমি যদি ক্রপটাকে সেভ করি আমার রিটার্ন আসবে 5 লাখ। এখন দেখা গেল কি যে তুমি এই খাইজ পাবে এবং সেইটার ওই ম্যানেজমেন্ট করতে যাইও তোমার লেবার কস্ট, কেমিক্যাল কস্ট, সেগুলো করতেও যাইয়া তোমার 5 লাখ টাকা লাগতেছে। অর্থাৎ ইকোনমিক্স যে ড্যামেজ হচ্ছে এবং সেটার কস্ট, এই দুইটার ইকুয়াল পরিবেশন। তাহলে এই তিনটা হলো ইকোনমিক আমাদের লেভেল, এটা একটু মাথায় মনে রাখতে হবে, ইকোনমিক ইনজুরি লেভেল।
পপুলেশনের সংখ্যার উপরে কিন্তু দিয়ে ভিত্তি করে এটা চালু করা হলো। ওকে, এই যে মানে যে সংখ্যাটা আমি যে গ্রাফটা এখানে দেখালাম সেই গ্রাফটাই একটু এখানে জাস্ট বলা হচ্ছে যে রেড কালারের ক্ষেত্রে এই যে পপুলেশনটা ক্রমান্বয়ে বাড়তেছে, সেটা একটা নাম্বার অফ পেস্ট। এই যে এটা যদিও আমি স্ট্রেট বলেছি পপুলেশনটা, আমরা পরবর্তীতে আমরা দেখবো যে আসলে পপুলেশন কখনো এরকম স্ট্রেট বাড়ে না, পেস্টের পপুলেশন সেটা ফ্ল্যাকচুয়েশন হয়। কিন্তু এইখানে একটা যে নীল কালারের বর্ডার বা লেভেলটা এই যে যেখানে ক্রস করতেছে সেই লেভেলটাই হলো আমাদের আসলে বলতে হবে যে ইকোনমিক ইনজুরি লেভেল। হ্যাঁ, কারণ কি এর উপরে গেলেই তোমার ইকোনমিক লস হচ্ছে, আর এর নিচে গেলেও যে আসলে যদিও আমি এখানে লিখেছি লস, আসলে লস অবশ্যই হচ্ছে, সেটা ইকোনমিক লস না। হ্যাঁ, এটা ইকোনমিক লস না, সেটার কিছু লস সবসময় হবে। এখন এটা যখনই এটা তুমি মানে পেস্ট পপুলেশনের নিচে যেটা আছে সেখানে তোমার যদি তোমার যে লস হবে সেই লসটাকে তুমি যদি মানে করতে চাও, প্রিভেন্ট করতে চাও, তাহলে যে কস্ট হবে তার তুলনায় বেনিফিট কম আসবে। কিন্তু ইকোনমিক ইনজুরি লেভেলের থেকে যদি করো বা তার উপরে করো তাহলে বেনিফিটের তুলনায় কস্ট আর কি বেশি মানে আসবে আর কি। আমরা তাহলে ধাপে ধাপে এটা একটু দেখলাম। এখন কিভাবে এটা ক্যালকুলেশন করব, এটা একটা জাস্ট সিম্পল একটা সূত্র আছে, আমরা একটু যদি দেখি ধাপে ধাপে। হ্যাঁ, এই যে পপুলেশনটা আমরা এখানে দেখিয়েছি, সরি এটা কি, হ্যাঁ এইটা হলো ইকোনমিক ইনজুরি লেভেলের আমাদের পপুলেশনের কন্ট্রোল। দেখো এখানে অনেকগুলো প্যারামিটার এখানে চলে আসছে। ইআইএল আমাদের এই যে পাঁচটা প্যারামিটার দিয়ে সাধারণত ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করা হয়। একটা হলো সি সমান সমান ভিপিআইডি, সি সমান সমান ভিপিআইডি, প্রত্যেকটা টার্ম যদি মনে রাখো। সি হলো ম্যানেজমেন্ট কস্ট, ভি হলো ভ্যালু, মার্কেট ভ্যালু, তুমি যে প্রোডাক্টটা সেল করবে সেইটার হলো মার্কেট ভ্যালু। পি হলো প্রোডাকশন পেস্ট পপুলেশন এখানে। আই হলো এই যে ড্যামেজ পার ইনজুরি, আর কি কতটুকু ড্যামেজ করতেছে সেই পার ইউনিটে। আর আই হলো ইনজুরি, আর ডি হলো ড্যামেজ। এইটা কি আমাদের যদি চিন্তা করো তাহলে আমাদের এই যে ইকোনমিক ইনজুরি লেভেল এখানে পিটা আমাদের পেস্ট পপুলেশন আছে। সুতরাং আমরা এটাকে একটু জাস্ট আমরা কি বলে বিন্যাস চেঞ্জ করি, এই যে পি সমান সমান সি ডিভাইডেড বাই ভিআইডি, এইভাবেই আমরা পপুলেশনটাকে ইকোনমিক ইনজুরি লেভেলটাকে আমরা ডিটারমাইন করতে পারি। যেহেতু ইকোনমিক ইনজুরি লেভেলটাই আমরা বারবার বলতেছি পপুলেশন লেভেল আর কি, একটা সার্টেন লেভেল। তো এটা শুরুর দিকে ছিল, কিন্তু 1986 সালে এর সাথে আরেকটা প্যারামিটার যোগ করা হয়েছে, সেটা আমরা জানি সেটা হলো কে। এই যে উপরের প্যারামিটার সাথেই ভিআইডি, সেখানে আরেকটা নতুন প্যারামিটার যোগ হয়েছে কে, হলো প্রপোর্শন অফ ড্যামেজ কন্ট্রোল। তোমার এখানে যতটুকু ড্যামেজ হচ্ছে আসলে 100 মানে পপুলেশন তুমি যদি ম্যানেজমেন্ট অপশন নাও সেই ড্যামেজটা আসলে 100% কন্ট্রোল কখনোই সমানে হয় না, এটা 50% 60% হয়। যার কারণে এটা লেটেস্ট যেটা আছে সেখানে আরো মোর একুরেটলি মানে ক্যালকুলেশন করা যায় ইকোনমিক ইনজুরি লেভেলটা। ওকে, এখন হলো ওই যে থ্রেশহোল্ড লেভেল, এই ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল পরবর্তী যে লেভেলটা আছে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, অথবা এটা আরেকটা টার্ম বলা হচ্ছে ইকোনমিক ইনজুরি লেভেল। ঠিক আছে, এই দুইটা টার্ম একটু এই যে আগের ছবিটাই আমরা এখানে দেখলাম। দেখো আমাদের যদি রেড কালারটা যে পপুলেশন লেভেলটা বাড়তেছে, আমরা যেটা বলি ক্রমান্বয়ে বাড়তেছে, কিন্তু এখানে যদি আমার ডট 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 দিয়ে এই পপুলেশনটা ক্রমান্বয়ে, এটা হলো হাইপোথেটিক্যাল যে যদি বাড়তেছে, বাট এইখানে আমরা ম্যানেজমেন্ট অপশনটা আমরা নিয়েছি। নেওয়ার পরে কি হবে, যেহেতু কেমিক্যাল হোক বায়োলজিক্যাল হোক যেটাই আপনার, তখন তো অবভিয়াসলি কিছু পপুলেশন তার মারা যাচ্ছে, সেই কারণে এখানে আসলে পপুলেশনটাকে আমরা নিচের দিকে নেমে আসছে। যদি না নিতাম তাহলে পপুলেশনটা কিন্তু এই যে এরকম ক্রমান্বয়ে বাড়তো। তাহলে এই যে লেভেলটা, এই লেভেলটাই হলো আমাদের অ্যাকশন থ্রেশহোল্ড লেভেল, যে লেভেলে আমরা চাচ্ছি না, এই যে ইকোনমিক ইনজুরি লেভেলের ডেফিনিশনটা একটু আগে বললাম যে এই লেভেলটা হলো পপুলেশন লেভেল, যে লেভেলটা তুমি যদি কন্ট্রোল মেজার না নাও তাহলে তার আগেই ইকোনমিক লস হবে, তার আগেই আমাদেরকে মানে কন্ট্রোল নিতে হবে সাধারণত। তাহলে সবসময় এটা মনে রাখতে হবে যে ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে হলো অ্যাকশন থ্রেশহোল্ড লেভেল বা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল at which control measure should be applied। এইটা এই যে এখানে পিঙ্ক কালারের লাইন লেভেলটা, দ্যাট ইজ মাই ইকোনমিক অ্যাকশন থ্রেশহোল্ড লেভেল। কারণ এটা যদি তুমি এই লেভেলটা কন্ট্রোল না করো, পপুলেশনটা বাড়তেছে এবং ইকোনমিক ইনজুরি লেভেলে পৌঁছে যাবে, তখন আর তোমার আসলে রিটার্ন মানে কি হচ্ছে না। তাহলে
এখানে অ্যাকশন থ্রেশহোল্ড লেভেল অলওয়েজ রিপ্রেজেন্টস এ পেস্ট পপুলেশন লোয়ার দেন ইকোনমিক ইনজুরি লেভেল। নামের সাথেই মনে রাখতে হবে অ্যাকশন যেহেতু শব্দটা আছে, সো এই লেভেলে অ্যাকশন প্রয়োগ করা হচ্ছে, অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে ইকোনমিক ইনসিডিটি, দ্যাটস ওয়াই কল্ড ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। সরি, আরেকটা অন্য স্লাইডে স্যার আগের স্লাইডের একটু একটা জিনিস এটা। জি স্যার, এখানে যে সবার উপরে ইআইএল এর উপরে লেখা আছে ইকোনমিক লসেসটা কেন লেখা আছে? আমার তো লস হচ্ছে না। লস হচ্ছে না, ইকোনমিক ইনজুরি লেভেলের উপরে যদি যায় তখন জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ওই উপরে গেলেই তো লস হচ্ছে। নিচে যদি প্রশ্ন আসতে এখানে নো লস, আসলে এখানেও লস হচ্ছে, আমি এখানে লিখেছি নো লস, বাট মনে রাখতে হবে যে সেই লসটা ইকোনমিক্যালি ভায়াবল ফিজিবল না আর কি। এখানেও তোমার কিন্তু ক্রপ তো ইনসেক্ট তো খাচ্ছে, হ্যাঁ ইনসেক্ট তো খাচ্ছে, কিন্তু সেই খাওয়ার পরিমাণটা তুমি যদি এখানে ম্যানেজমেন্ট যদি নেই তাহলে ম্যানেজমেন্টের তুলনায় বেশি হচ্ছে, যার কারণে ইকোনমিক্যালি সেটা ভায়াবল হচ্ছে, সেটাকে আমরা ইকোনমিক লস বলতেছি। এখন দেখো এই যে কি আমাদের স্যার অ্যাকশন থ্রেশহোল্ড অ্যাপ্লাই করতে হবে? বুঝি নাই, আরেকবার। স্যার গ্রাফ থেকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ সেটাই বলি, বুঝি না, আরেকবার বলো। ইকোনমিক লসের এখানে বেনিফিট ইজ গ্রেটার দেন কস্ট দেওয়া আছে, তাহলে লাভ কষ্টের চেয়ে বেশি হলে এটা লাভ হওয়ার কথা না? হ্যাঁ, এই ইকোনমিক ইনজুরি লেভেলটাই, এই লেভেলটাই বেনিফিট গ্রেটার দেন কস্ট। তাহলে এখানে লাভ হওয়ার কথা না, খরচের থেকে মানে লাভের চেয়ে খরচ। না এই লেভেলটাতেই তোমার মানে ওই লেভেল পর্যন্ত এখানে বলা, নিচের দিকে তোমার দেখো বলা হচ্ছে কস্ট গ্রেটার দেন বেনিফিট, অর্থাৎ তুমি যদি এই পপুলেশনের নিচে যেহেতু পপুলেশন তোমার খুব বেশি মানে এটাকে ইকোনমিক ক্ষতি করতেছে না, এখন তুমি যদি এখানেও তো পপুলেশন আছে এই ইকোনমিক ইনজুরি ঠিক লেভেলের নিচে, হ্যাঁ তুমি যদি তখনই যদি ক্ষতি করো মানে এই যে থ্রেশহোল্ড লেভেলের নিচে, তখন যেটা হচ্ছে কি এখানে কিন্তু তোমার আসলে কস্ট যে খরচটা হচ্ছে সেই অনুপাতে তুমি রিটার্নটা পাবা না। হ্যাঁ, সেই রিটার্নটা তোমার মানে খুব মানে রিটার্ন অবশ্যই পাবা, সেই রিটার্নটা কস্টের তুলনায় মানে ইসের খরচ যেটা যে কারণে তুমি করছো সেটা আমার বেশি হবে, রিটার্নটা কম হবে। আর পক্ষান্তরে বলতেছে যে ইকোনমিক ইনজুরি লেভেল পর্যন্ত যদি আমরা যাই বা তার নিচে পর্যন্ত যাই এই দুইটা গ্যাপে, সেখানে বলতেছে যে তখন আমি অ্যাকশন থ্রেশহোল্ড লেভেল উপরে সেখানে আমাদের কিন্তু বেনিফিটটা সবসময় বেশি হচ্ছে। তার মানে ইআইএল লাইনটা ক্রস করার সাথে সাথে ইকোনমিক লসেস শুরু হবে। হ্যাঁ ইকোনমিক, সেটাই তো মূল কথা, যে কারণ এরপর তো আমি আর ড্যামেজটা টলারেট করতে পারবো না, টলারেট করলেই ইকোনমিক লস শুরু হয়ে যাচ্ছে এবং সেটা মানে হচ্ছে না। সেখানে কিন্তু তুমি অবশ্যই কিছু ক্রপ তো পাবা, কারণ তোমার ক্রপ তো 100% ড্যামেজ হচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে যে তুমি এত কিছু খরচ করে এত কিছু মানে তুমি সেভ করে এত কস্ট এফেক্টিভ নিয়ে লেবার খরচ করে তুমি পেস্ট পপুলেশন কন্ট্রোল করলা, দেখা গেল কি তোমার ফলন আর রিটার্ন ওইভাবে আসলো না, যার কারণে ওইটার যে এক্সপেক্টেড খরচটা ইকোনমিক লস হয়ে গেল তোমার সেই লেভেলটা। যার কারণে আমাদের পেস্ট ম্যানেজমেন্টের মূল কনসেপ্টটাই হলো কি যে পেস্ট পপুলেশনের ওই লেভেল যে লেভেলে তোমাকে আগেই মানে অ্যাকশন নিতে হবে, সেই লেভেলটাকে আমরা বলতেছি অ্যাকশন থ্রেশহোল্ড লেভেল, ঠিক আছে? এবং সবসময় মনে রাখতে হবে যে আমাদের পেস্ট ম্যানেজমেন্টের টার্গেটই তাই, পেস্ট পপুলেশন উই শুড রিমেইন কিপ আওয়ার পেস্ট পপুলেশন বিলো ইকোনমিক ইনজুরি লেভেল, এবং যে লেভেলে রাখলে অ্যাকশন মানে সবসময় বিলো ইকোনমিক ইনজুরি লেভেল, এবং যে লেভেলে আমরা অ্যাকশন নিচ্ছি আমরা সেটাকে বলতেছি অ্যাকশন থ্রেশহোল্ড লেভেল। তাহলে যখনই পেস্ট অ্যাটাক শুরু হবে তখনই তো স্যার আমরা অ্যাকশন থ্রেশহোল্ডে চলে যাব, তাই না স্যার? না অ্যাকশন থ্রেশহোল্ড লেভেলে তোমাকে তো আসলে মানে যখনই পেস্ট পপুলেশন অ্যাটাক করা শুরু করে মানে তুমি থাকবে তখন তোমাকে মাপতে হবে ক্রমান্বয়ে, এটাই হলো পেস্ট ম্যানেজমেন্টের মানে কনসেপ্টটা একটু কমপ্লেক্স আমাদের, যেটা তোমাকে অলওয়েজ একটা পেস্ট পপুলেশন মানে সমান মনিটরিং করতে হবে, কারণ সেই মনিটরিং করতে হবে, সেই মনিটরিং এর মাধ্যমে যখনই তুমি পেস্ট পপুলেশন জানবা তখন আমরা থাকবে। এবং এটা না এখানে এইটাই হলো তোমাদের সায়েন্টিস্টদের কাজ। এখানে দেখো কিছু এক্সাম্পল আমি দিয়েছি, দেখো এই যে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, মনে করো রাইস স্টেম বোরারের ক্ষেত্রে যেহেতু সে
ডেড হার্ট সিমটম করে, অথবা ম্যাচিউর স্টেজে হোয়াইট হাইট সিমটম করে, অথবা এই যে তুমি যদি ফিল্ডে মনিটরিং করে, হ্যাঁ, মনে করো তুমি রাইস ফিল্ডে একটা সার্টেন নাম্বার করে 3টা এগ মথ পাও বা এগ মাস পাও, অথবা তুমি মনে যে তুমি এই যে প্রতি মিটার স্কোয়ার এখানে কিন্তু মাপার পরে দেখা যায় 3টা এগ মাস পাও বা 10% তোমার ডেড হার্ট সিমটম তৈরি করে। এইটাই হলো লেভেল। এই লেভেল পাইলে ক্যালকুলেশন করলেই তুমি আর চিন্তা করবে না, তোমাকে রাইস সিস্টেম ম্যানেজ করার জন্য তোমাকে অ্যাকশন নিতে হবে। হিসপার ক্ষেত্রে যেমন বলা হচ্ছে যে প্রতি হিলে 5টা অ্যাডাল্ট থাকতে হবে। বিপিএস এর ক্ষেত্রে প্রায় 1.5 মানে 2টা নিম থাকতে হবে প্রতি টিলারে, তাহলে তোমাকে বিপিএস অ্যাটাক করতে হবে। গ্রিন লিফ পেপারের ক্ষেত্রে ওই যে 2, গল মিজের ক্ষেত্রে 5% অনিয়ন শুড। সো দিজ আর দ্য অলরেডি মানে তোমাকে সায়েন্টিস্টরা বলো বা ধান গবেষণা বা বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিন্তু তোমাকে এটাকে করে দিচ্ছে, মানে তারা এই কাজটা তারা তোমাকে সুবিধা করে দিচ্ছে তোমার ডিটারমাইন করার জন্য। এইটা থাকলেই মানে তোমাকে ফার্মারদেরকে তুমি বলতে পারবা যে না, আপনার এখন অ্যাকশন থ্রেশহোল্ড লেভেলে কিন্তু পার হয়ে যাচ্ছে, আপনি এখনই অ্যাকশন নেন, নাহলে ইকোনমিক ইনজুরি লস হবে আর কি। ঠিক আছে, আপনারা কি ইকোনমিক ইনজুরি লেভেলটা ধরতে পারে বা ধরতে পারবে? এটা কি তার জন্য ফার্মাররা ধরতে পারবে না। ফার্মাররা তো তুমি যদি ওই সংখ্যাটা এখন বলে দাও যে এইটা আপনার অ্যাকশন থ্রেশহোল্ড লেভেল, তুমি যদি এখন এই যে এখন ফার্মাররা যদি মনে করো রাইস ইসপে অ্যাটাক করছে, এখানে বলেই দিচ্ছে যে দিস ইজ 5 অ্যাডাল্টস পার হিল, সে প্রতি মিটার স্কোয়ার জমিতে যদি একটা হিলে 5টা অ্যাডাল্ট পায়, তাহলে তখন তার মাথার উপরে মানে অ্যাকশন থ্রেশহোল্ড লেভেল। এখন যদি সে যদি দেখে যে না তার 10টা অ্যাডাল্ট আছে, তার মানে তো তুমি নিজে যাই হোক আর ফার্মারও যাই হোক, সে কিন্তু ইজিলি তাই বলতেই পারবে যে এটা তো তার অলরেডি ইকোনমিক ইনজুরি লেভেল মানে চলে গেছে আর কি, দ্রুত অ্যাকশন নিতে হবে আর কি। ঠিক আছে, এখন লাস্ট যে পয়েন্টটা দেখো, আমরা এখানে যেটা বলতেছি সেটা হলো আমাদের কি জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম পজিশন, এটা নামটার ভিতরেই বলা হচ্ছে যে ভারসাম্য আর কি, একটা সাধারণ ভারসাম্য। এই যে পপুলেশনটা মনে করো, এটা হলো আমি একটা গ্রাফ দেখিয়েছি, এদিকে পেস্ট পপুলেশন ডেনসিটি আর এদিকে হলো টাইম। তাহলে দেখো পপুলেশন যদি শর্ট টাইম চিন্তা করি, তুমি যদি এটাকে শর্ট টাইম, তাহলে কখনো পপুলেশন ক্রমান্বয়ে বাড়তেছে কোনো একটা সিজনে বা মাসে, আবার কমে যাচ্ছে বা আবার বাড়তেছে, এটা কমে। কিন্তু তুমি যদি এটা লং টাইম চিন্তা করো, দেখো এরকমের যে এই এরকমের আপ ডাউন করতেছে, এটা অনেক লং টাইমে। তো পপুলেশন দেখা গেছে কি মনে করো এখানে আছে 5 বা 10, তাহলে দেখা গেল কি যে এই পপুলেশন পেস্টের প্রেক্ষিতে রাইসে যদি হিসপা যদি আমরা যদি কনসিডার নেই এক্সাম্পল, তাহলে দেখা গেল কি যে এর লেভেলের কখনো এই যে নিচেও আসতেছে না, উপরেও আসতেছে না। এই যে একটা যদি আমাদের এটা জেনারেল একটা গ্রাফ তৈরি করে সেটার উপর একটা ট্রেন্ড লাইন আমরা আঁকি, স্ট্রেট লাইন দেই, এই যে লেভেলটা, এই লেভেলটাই হলো জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন, অর্থাৎ এভারেজ পেস্ট পপুলেশন। মনে রাখতে হবে এভারেজ। যদি লং পিরিয়ডে যদি তুমি এরকম ফেলে রাখো পপুলেশন, তাহলে দেখা গেছে যে পপুলেশনের সার্টেন লেভেল বা এর কমও যাবে না, নিচেও যাবে না, সাধারণ যে গড় পপুলেশন থাকে সেটাই আমরা পেস্ট পপুলেশনটা আমরা বলতেছি। ঠিক আছে, এইটা এখন এখানে মানে তোমাদের স্যার হয়তো আর পরবর্তীতে আরো ক্লাস পড়াবে, এটা এর সাথে আমি দ্রুত একটু পড়ে যাব। তোমরা স্যার হয়তো অনেকগুলো পেস্ট এখানে বলছে যে এগ্রিকালচারাল পেস্টের মধ্যে আসলে 2 ধরনের মূলত টার্ম আছে, মেজর পেস্ট এবং মাইনর পেস্ট। সব পেস্টই মেজর বা মাইনর না। মেজর পেস্ট মধ্যে আবার দেখো এখানে মেজর পেস্টের মধ্যে কেউ কেউ আবার এইভাবে ভাগ করছে, অন্যভাবে ভাগ করা যায়, প্রাইমারি পেস্ট, সেকেন্ডারি, অকেশনাল, পোটেনশিয়াল, মাইগ্রেন্ট। আমরা বিভিন্নভাবে পেস্ট পপুলেশনকে ক্লাসিফাই করতে পারি। আমরা জাস্ট যদি একটু মানে এই যে কনসেপ্টটা আমরা বললাম প্রাইমারি পেস্ট, সেখানে আসলে যদি দেখো যেহেতু এই দুইটা আমাদের খুব মানে মেজর একেবারে প্রাইমারি পেস্টের ক্ষেত্রে আমাদের মানে মেজর পেস্ট বলি আর পেরিনিয়াল পেস্ট বলি, সেটাই। তো এইখানে কি হচ্ছে এই যে জিপিআরই কি মূলত সিবিআর পেস্টের ক্ষেত্রে আমরা জাস্ট এই পপুলেশন তুমি গ্রাফটা দেখলেই তুমি এখানে বর্ণনা করতে পারবে। এখানে কি বলছে যে জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন অলওয়েজ রিমেইন বিলো দ্য ইকোনমিক ইনজুরি লেভেল, এবং ইকোনমিক ইনজুরি লেভেলটা এটা ভেরি একেবারে এখানে এই যে থাকে ক্লোজ থাকে, যার কারণে এটা সব সময় কিন্তু এখানে এটা ক্ষতি করে আর কি, ভেরি ইকোনমিক এন্ড কজ ড্যামেজ এট মোস্ট অফ দ্য টাইম পেরিনিয়াল পেস্টের ক্ষেত্রে। আর সিভিয়ার পোস্টের ক্ষেত্রে দেখো যেহেতু এটা খুব এটাও একটা মেজর পোস্ট, ভেরি সিভিয়ার ড্যামেজ করে।
তাহলে ভেরি সিভিয়ার ড্যামেজের ক্ষেত্রে যেহেতু না, এটা উল্টাটা, কিন্তু এখানে ইকোনমিক ইনজুরি লেভেল কিন্তু অনেক নিচে, বাট জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশনটাই একেবারে অনেক উপরে উঠে গেছে। তার মানে এটা এমনই ডেঞ্জারাস পপুলেশন যে এটা সবসময় এই জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন তার আর ভারসাম্য থাকা লাগে, ইকোনমিক ইনজুরি লেভেল নিচে অলওয়েজ থাকে, এবং সেটা ইমিডিয়েটলি মানে এই পপুলেশন থাকলে, এরকম কন্ডিশন পাইলে আমাদের এটা পপুলেশনটাকে মানে দ্রুত অ্যাকশনে যেতে হবে। ঠিক আছে স্যার, এই দুইটা জিনিস না আরেকবার একটু বোঝালে ভালো হতো। কোন দুইটা? এই যে পেরিনিয়াল পেস্ট আর সিভিয়ার পেস্টের যে জেনারেল ইকুইলিব্রিয়াম লেভেল, এটা মানে তুমি গ্রাফ দেখেই বুঝবা, এটা এখানে আসলে খুব বেশি জটিল কিছু না। তুমি যে পেস্ট পপুলেশনের ক্ষেত্রে আগেরটা তুমি দেখো। আচ্ছা, আমি আর অন্য আমার একটু স্লাইডে আছে, এটা ক্লোজ 1 মিনিট, আরেকটা স্লাইড আছে, আমরা একটু শুরু করি, ওইটা দেখাই। হ্যাঁ, এই যে এখানে আমরা প্রাইমারি পেস্ট বলতেছি বা পেরিনিয়াল পেস্টের ক্ষেত্রে আমাদের বারবার বলতেছি যে এখানে কন্ডিশনটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, আর কিছুই না। তুমি এই যে পাশে, যেহেতু এটা প্রাইমারি মেজর বা পেস্ট যেটাই বলি বা মেইন পেস্ট যখন থাকে ফিল্ডে, সেখানে আসলে কন্ডিশনটা কি ঘটে? ফার্স্ট ঘটে হলো কি, যে প্রাইমারি পেস্ট বা পেরিনিয়াল পেস্টের জিইপিটা হলো ইকোনমিক ইনজুরি লেভেলের ঠিক নিচে, ইমিডিয়েট নিচে, ভেরি ক্লোজ। এবং এটা হলো এই পেস্ট যেহেতু খুব নিচে থাকে, তার মানে কখন যে বাড়ে কখন কমে খুব রেগুলারলি মনিটরিং করতে হয়, যার কারণে এটা সবসময় মোস্ট অফ দ্য টাইমে এই ধরনের পেস্ট পপুলেশনটা ড্যামেজ করে আর কি। এবং অ্যাকশন শুড বি টেকেন। মনে করো এই যে এখানে বাড়তেছে, এই লেভেলে কন্টিনিউয়াস মনিটরিং করে তুমি যদি দেখা যায় আরে একটু এখান থেকে বাড়লেই তো ইকোনমিক ইনজুরি লেভেলে যাবে, এখানে বাড়লেও ইকোনমিক ইনজুরি লেভেল যাবে। So action must be taken as soon as their population tend to increase. যখনই increase এর ট্রেন্ড শো করবে, আমাদেরকে পেরিনিয়াল পেস্টের ক্ষেত্রে এই আমাদেরকে রিমেইন মানে যেহেতু এটা বললাম যেহেতু ইকোনমিক ইনজুরি লেভেলে যাচ্ছে, কিন্তু মূল কন্ডিশনটা হলো যে ইকোনমিক ইনজুরি লেভেল সবসময় সাধারণত উপরে থাকে, কিন্তু এখানে জিইপির ক্ষেত্রে যেহেতু জিনিসটা এখানে আসছে যে জিইপিটা পেরিনিয়াল পেস্টের ক্ষেত্রে নিচে থাকবে বাট ভেরি ক্লোজ। পক্ষান্তরে সিভিয়ার পেস্টের ক্ষেত্রে সবসময় এই ক্ষেত্রেই একটা মানে ক্ষেত্রেই জিইপি সাধারণত মানে ইকোনমিক ইনজুরি লেভেলের উপরে থাকে, যার কারণে এটা অলওয়েজ কজিং সিভিয়ার ড্যামেজ। সিভিয়ার ড্যামেজ করে, হ্যাঁ, কিন্তু অ্যাকশন মেজার্স সব মানে ইমিডিয়েটলি থেকে যখনই এরকম থাকবে তখন সবসময় ইমিডিয়েটলি আসলে নিতে হবে। এটা মূল উদ্দেশ্য হলোই কিন্তু এই যে অ্যাকশন মেজারকে কন্ট্রোল করার জন্য এটা। তারপরে দেখো এখানে মাইনর পেস্ট যেটা আছে, যদি বলি মাইনর পেস্ট হলো সিভিয়ার পেস্টের ঠিক উল্টাটা। এটা তুমি যদি ছবিটা দেখো, জিইপি তে কি ছিল একেবারে উপরে, যার কারণে অ্যাকশন মেজার্স খুব মানে মেজর পেস্টের মধ্যে এটা একটা খুব উপরে ছিল, তোমাকে ইমিডিয়েট নিতে হচ্ছে। আর উল্টাটা হলো জিইপিটা এই যে মাইনর পেস্ট, সেখানে হলো যে ইকোনমিক ইনজুরি লেভেলের ভেরি নিচে, একেবারে খুব মাইনর যেহেতু ড্যামেজ করে, খুব অল্প পপুলেশন থাকে, এটা নিয়ে মানে আমাদের খুব ভেরি বিলো এবং সাধারণত এটা। তবে মনে রাখতে হবে যে এটা কখনো কখনো এই যে এরকম বাইরে কখনো বাড়তে পারে যদি ফেভারেবল কন্ডিশন এনভায়রনমেন্টাল কন্ডিশন পায়। এখানে আরো কিছু টার্ম আছে, পোটেনশিয়াল বা টার্ম আছে, এটার ক্ষেত্রে আমরা আর ব্যাখ্যা করিনি। তো এই তিনটা জাস্ট মানে পপুলেশনের লেভেলের ক্ষেত্রেই আমাদেরকে আমরা এটা একটু মনে রাখতে হবে। আরেকটা হলো দেখো এখানে বলা হচ্ছে অকেশনাল পেস্ট টার্মটার ক্ষেত্রে। অকেশনাল পেস্ট নামের মধ্যেই আছে যে অকেশনাল মানে কখনো কখনো, সব সময় কিন্তু হয় না, বছরের কোনো বছরে হইতে পারে বা একটা বছরের সার্টেন টাইমে হইতে পারে। এই যে দিস ইজ দ্যাট তোমার জিইপি যদি দেখো ইকোনমি, এটা মাইনর পেস্টের মতোই, কিন্তু এখানে জিইপিটাও ইকোনমি ইনজুরি লেভেলের সময় বেশিরভাগ সময় থাকে, কখনো খুব মাইনর ক্ষতি করে, কিন্তু কোনো একটা সময় এই যে লোক তোমরা যদি গ্রাফে মানে দেখো যে এই আমার মাউসে যেখানে মুভমেন্ট করতেছি এইখানে পপুলেশনটা এইখান থেকে এই পপুলেশনটা এই পিরিয়ডটাকে হঠাৎ করে পপুলেশন বেড়ে গেছে এই অকেশনে, আমরা যদি বলি দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অকেশনাল পপুলেশন। ঠিক আছে, কোনো হয়তো এনভায়রনমেন্টাল কন্ডিশনটা ফেভার করছে বা রিপ্রোডাকশন রেট বেড়ে গেছে, হ্যাঁ, বা খাবারের যে হোস্ট পপুলেশন বেড়ে গেছে, সবকিছু কারণে যার কারণে এই লেভেলটা কি বলা হচ্ছে মানে এই পপুলেশনটাকে বলা হচ্ছে ইকোনমিক ইনজুরি লেভেল থেকে, সেটা এই অকেশনাল পেস্ট। এবং নর্মালি জিইপি সবসময় এখানে নিচে থাকে,
বাট অকেশনালি এই যে অকেশনে থাকে, যেহেতু এটা রিচ করতেছে ইকোনমিক ইনজুরি লেভেলে, দ্যাট ইজ কল্ড অকেশনাল পেস্ট। আর মাইগ্রেন্ট পেস্ট, টাইমটা শেষ হয়ে গেছে, একটু পরে ক্লাস আছে স্যার। হ্যাঁ এই শেষ, আমারও শেষ। হ্যাঁ, মাইগ্রেন্ট পেস্ট নামের ভিতরেই মাইগ্রেন্ট পেস্ট আসছে, যেমন এটা রাইস আর্মিওয়াম অন্য দেশ থেকে মাইগ্রেশন করে চলে আসে, বা এখন যেরকম মেইজের ক্ষেত্রে আমরা বলি কোনটা, সেটা হলো আমরা যেটা বলি মেইজের ক্ষেত্রে আর্মিওয়াম, ফল আর্মিওয়াম। এনিওয়ে, এখানে তোমাদের এই যে এইটা হলো আমাদের কয়েকটা রেফারেন্স বই আছে বাংলা ক্ষেত্রে, ডেন্টের ক্ষেত্রে ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট প্লাস মেডকাফের ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট, এই বইগুলোতে খুব সুন্দর করে মানে খুব লেখা আছে, তো আমার মনে হয় সেটা তোমাদের পাবে। তো এইটাই বলিয়া শেষ করতেছি। স্যার অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেবেন? অ্যাটেন্ডেন্স আসলে স্যার যেভাবে নিতেছে সেইভাবেই। তোমার চ্যাট বক্সে কি সবাই লিখে দিছো আইডি? জি স্যার, সবাই লেখার কথা। জি স্যার। ওকে, চ্যাট বক্সে আইডি থাকলেই হবে, সমস্যা হবে না। ওকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে মাসুম স্যারকেও জিজ্ঞেস করতে পারো, আমাকেও জিজ্ঞেস করতে পারো, সমস্যা হবে না। এইটা স্যার ইকুয়েশন থেকে একটা কোশ্চেন ছিল। বলো স্যার, ইকুয়েশনে আই বা ইনজুরি পার পেস্ট ইকুইভ্যালেন্ট, এটা আসলে ব্যাখ্যা করলে ভালো হতো। বুঝি নাই, আরেকবার। স্যার ইকুয়েশনে আই নামে একটা কথা ছিল, ইনজুরি পার পেস্ট ইকুইভ্যালেন্ট। হ্যাঁ স্যার এইটা একটু বললে ভালো হতো। সেটা হলো আমাদের পেস্ট পপুলেশনটা বলতেছে, এটা একটা ইকুইভ্যালেন্ট বা এটা আমাদের একটা ইউনিট যদি চিন্তা করি, মনে করো একটা ইনসেক্ট কতটুকু পরিমাণে ক্ষতি করতে পারে। সে আমরা যদি রাইস চিন্তা করি, বা আমার মনে করো কি বলে বেগুন যদি চিন্তা করি, বেগুনের ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার, সে একটা ইনসেক্ট কতটুকু ড্যামেজ করতে পারতেছে, সেইটা কতটুকু খাচ্ছে আর কি পার মিলিগ্রাম বা পার গ্রামে, এটা সেই ইউনিটটাই আর কি। ঠিক আছে, যেহেতু সময় শেষ হয়ে গেছে তাহলে থাকুক, আমরা পরবর্তী ক্লাসে নাও। আগামী ক্লাসে আবার মাসুম স্যার পড়াবে, আমি মেথড শেষ হলে মেথডের ভিতরে হয়তো বা বায়োটেকনোলজিক্যাল মেথডের ভিতরে আমি আসবো আবার। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।